দীর্ঘদিনের ব্যবহৃত একমাত্র যাতায়াতের পথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় একটি পরিবার কার্যতর অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে। প্রতিবেশীদের বিরুদ্ধে বাড়ির প্রবেশমুখে ঘর নির্মাণ ও বেড়া দিয়ে পথ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের নজিরপুর মাস্টারপাড়া কুড়িরাজ বাড়িতে। এতে ভুক্তভোগী পরিবারটি চরম ভোগান্তিতে পড়ে মানবেতর জীবনযাপন করছে। অভিযোগ অনুযায়ী নজিরপুর মাস্টারপাড়া কুড়িরাজ বাড়িতে বসবাসরত এমদাদুল হক আরাফাত ও রহিমা বেগম দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে একটি নির্দিষ্ট পথ ব্যবহার করে আসছিলেন। বাড়ি নির্মাণের পর থেকেই এই পথটি ছিল তাদের যাতায়াতের একমাত্র রাস্তা। কিন্তু সম্প্রতি প্রতিবেশী মোজাম্মেল হক, ফজলুল হক ও হাসিনা আক্তার ফারুক সহ কয়েকজন ব্যক্তি বাড়ির প্রবেশমুখে ঘর নির্মাণ করে চলাচলের পথটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেন। ভুক্তভোগী রহিমা বেগম জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় তারা ঘর থেকে বের হতে পারছেন না। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে তাদের। আমার গতপুন বাইরে বেলায় দে না বন্দি করে রাখছে, গতপুন এখনো বাইরে হতে পারি না। আজকে ৭-৮ মাস গিরাও করে ফেলে রাখছে। কেউর কথা মানে না, সমাজ কোর্ট থানা কেউর কথা মানতেছে না। হে কালকে আমার ইট মারি ঘরে ঢুকাই দিছে। সমাজ আবার বইছে, সমাজের কথা মানে না। এরা গেছে মতন আর ইট মারি আর গেটেরে বিয়া করে দুল বালু মারি আর ঘরে আবার ঢুকাই দিছে। কতক্ষণ বার হয়ে বেলা দে না। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার মুখে বসবাসরত ফজলুল হক, মোজাম্মেল হক ও ফারুল লোভের বশবর্তী হয়ে বাঁশের খুঁটি ও বেড়া বসিয়ে আব্দুল হকের পরিবারের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। স্থানীয়ভাবে বিষয়টির সমাধানের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষ মোজাম্মেল হক ও তার পরিবারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, তারা সামাজিক সমাধান ও ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। বেশ কয়েকবার বসা হয়েছে, সমঝোতার জন্য মানে এদেরকে বলা হয়েছে, ওনারা মানে না। এতটুকুর উপরে মানে এই পর্যন্ত সামাজিক বড় বিষয় চাইছে, এটাও মীমাংসা না। আবার সামাজিক ব্যবস্থা আছে, এটাও না। থানাতে বসে, এটাও না। বসাতে কোনো সিদ্ধান্ত আসে না, সিদ্ধান্ত দিলে সিদ্ধান্ত সে মানে না। না মানার কারণে আমরা তাকে সমাজ থেকে বহিষ্কার করেছি, সমাজচ্যুত করে রাখছি, তারা একগড়া করে রাখছি। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সাংবাদিকদের সঙ্গে উপহাসমূলক আচরণ করেন এবং উপযুক্ত কোনো উত্তর দেননি। ভুক্তভোগীরা একাধিকবার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করছেন তারা। এ বিষয়ে সামাজিক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, ফজলুল হক ও মোজাম্মেল হকের পরিবার কারো কথা শোনেন না এবং সকলকে তোয়াক্কা না করে তিরস্কারমূলকভাবে আচরণ করে আসায় সামাজিকভাবেও তাদেরকে সমাজচ্যুত করা হয়েছে। আসলে এই বিষয়টি দীর্ঘদিন যাবত আমি এর আগেও একাধিকবার চেষ্টা করেছি। আমি না পারাতে পরে আমি এটা উচ্চ আদালতে প্রেরণ করছি তাদের পরামর্শ দিয়ে, এবং থানাতে একাধিক বৈঠক হয়েছে, সমাজ চেষ্টা করছে, সবাই ব্যর্থ হয়েছে। এর মধ্যে আমাদের সম্মানিত আমাদের যিনি মন্ত্রী মহোদয়, আমাদের এই ফেনী ৩ থেকে নির্বাচিত জনাব আব্দুল রহমান মিন্টু সাহেব একটা হটলাইন চালু করছে। ওইখানে ওই ভুক্তভোগী পরিবারের অভিযোগ প্রদান করছে। তো অভিযোগের প্রেক্ষিতে গত ২ দিন আগে আমাকে মন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত সহকারী ফোন দিয়ে বিষয়টি অবহিত করছে। আমি গতকালকেও গেছি, কিন্তু আমি উভয়কে নিয়ে বসার চেষ্টা করছি, কিন্তু একটি পক্ষ মানে তারা আমার সাথে দেখাও করে নাই বা এটা সহযোগিতা করে নাই। যার কারণে আমি আসলে এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। আর একটা পক্ষ ভুক্তভোগী পরিবার বিশেষ করে তারা খুবই মানবতার অবস্থায় আছে, আসলে তারা খুবই খারাপ অবস্থায় আছে। তাদের চলাচলের টোটাল পথ বন্ধ। তারা কেউ অসুস্থ হইলে তারা যে বাইর করে নিবে বা কোনো ঘরে কোনো অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটলে তো আরো মারাত্মক অবস্থা। বর্তমানে চলাচলের পথ বন্ধ থাকায় আব্দুল হকের পরিবার চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান করে ভুক্তভোগী পরিবারের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করার জোর দাবি জানিয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।